আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। সময়টা এখন কোপা আমেরিকার ফাইনালের, যেখানে টিম আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। আর এমন সময়ে আর্জেন্টিনার সামনে কিন্তু অনেক অনেক বিষয়ই চলে আসছে। আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় সম্পর্কেই আলোচনা করছি। ভিডিও দেখা শেষে আমি নিশ্চিতভাবেই বলতে পারি আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন। আর যেসব বিষয়গুলো সামনে চলে আসছে সেখানে শুরুতেই লিওনেল মেসি, আনহেল ডিমারিয়া এবং নিকোলাস ওতামেন্দির নামটা চলে আসছে। আর এই তিন বর্ষিয়ান আর্জেন্টাইন ফুটবলারের আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার সর্বশেষ ম্যাচ কিন্তু এই ফাইনাল ম্যাচটাই হতে যাচ্ছে, যেখানে আনহেল ডিমারিয়া তো অবসরের ঘোষণাই দিয়ে দিয়েছেন। ডিমারিয়া ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটাই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার সর্বশেষ ম্যাচ। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা জয়ের পর ডিমারিয়া তো একেবারে অশ্রুসিক্ত নয়নে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে ফাইনাল ম্যাচের রেজাল্ট আসলে যাই হোক না কেন, আমার আর্জেন্টিনার জার্সিতে সর্বশেষ ম্যাচ এই ফাইনাল ম্যাচটাই হতে যাচ্ছে, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বিষয়টা ডিমারিয়া আসলে অনেক অনেক আগে থেকেই আমাদের জানিয়ে দিয়েছিলেন। আর তাই সর্বকালের সবচেয়ে বেশি আন্ডাররেটেড এই ফুটবলারের বিদায়ের সময়টা, আর নিশ্চিতভাবেই আমরা সকল আর্জেন্টিনা ফ্যান ডিমারিয়ার অবসরকে কেন্দ্র করে আবেগে আপ্লুত হব। ফাইনালটা জিততে পারলে ডিমারিয়ার বিদায়টা, আর্জেন্টিনার জার্সিতে বিদায়টা একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর লিওনেল মেসি প্রসঙ্গে যদি চলে আসি, লিওনেল মেসিরও শেষ কোপা আমেরিকা ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাচটাই। এরপর যদিও তিনি আর্জেন্টিনা জার্সিতে কন্টিনিউ করবেন, কিন্তু পরবর্তীতে তাকে কোপা আমেরিকা খেলতে কিন্তু আর দেখা যাবে না। বয়সটা 37 হয়ে গিয়েছে। পরবর্তী কোপা আমেরিকায় লিওনেল মেসির বয়স হবে 41, আর সেই সময় নিশ্চিতভাবেই বলা যায় যে মেসি কোপা আমেরিকা খেলবেন না। 2026 বিশ্বকাপ পর্যন্ত হয়তো বা কন্টিনিউ করবেন, হয়তো বা বলছি, এখন পর্যন্ত সেই বিষয়টাও কনফার্ম নয়। এরপর লিওনেল মেসি নিকোলাস ওতামেন্দি প্রসঙ্গে বলতে গিয়ে কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা জয়ের পর বলেছিলেন যে এটা নিকোলাস ওতামেন্দি এবং আনহেল ডিমারিয়ার আর্জেন্টিনা জার্সিতে শেষ ম্যাচ হতে পারে। অর্থাৎ নিকোলাস ওতামেন্দিও কি ভেতরে ভেতরে আর্জেন্টিনা জার্সিটাকে তুলে রাখার ডিসিশন বা সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন কিনা, সেইটা নিয়েই এখন আমার মনে সংশয় দেখা দিচ্ছে। আর ইতোমধ্যেই কিন্তু ওতামেন্দি লিসান্ড্রো মার্টিনেজের কাছে সেন্টার ব্যাক পজিশনে নিজের জায়গাটা হারিয়েছেন। তাই হয়তোবা বিশ্ব চ্যাম্পিয়ন এই ডিফেন্ডার আর্জেন্টিনা জার্সিটা তুলে রাখার একটা সিদ্ধান্ত নিলেও নিতে পারেন পরবর্তী কোপা বা পরবর্তীতে আর্জেন্টিনা জার্সিতে খেলার সম্ভাবনা হয়তোবা সেক্ষেত্রে ওতামেন্দির ক্ষেত্রেও আসলেই কমছে। আর এই তিন আর্জেন্টাইন বর্ষিয়ান ফুটবলার লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়া তো 2014 বিশ্বকাপের ফাইনালিস্ট হওয়া দলটার সদস্যও। আর তারা আর্জেন্টিনা দলটাকে বিদায় বলছেন এমন সময়ে অবশ্যই আমরা সকলেই আবেগে আপ্লুত হব। আর এই তিন আর্জেন্টাইন বর্ষিয়ান ফুটবলার কিন্তু নিজেদের সর্বশেষ কোপা আমেরিকা ম্যাচ খেলতে নামছেন। আনহেল ডিমারিয়া তো আর্জেন্টিনা জার্সিতেই সর্বশেষ ম্যাচ খেলতে নামছেন। নিকোলাস ওতামেন্দির ক্ষেত্রেও বিষয়টা আসলে একই হতে পারে। এই তিনজন এত এত বর্ণিল মোমেন্ট বা মুহূর্ত আর্জেন্টিনার ফুটবলকে উপহার দিয়েছেন, সেটার কথা কিভাবে বলে আমি শেষ করব। আনহেল ডিমারিয়াকে তো অনেকেই ফাইনাল ডিমারিয়াও বলে থাকেন। প্রতিটা আর্জেন্টিনার হয়ে ফাইনালে ডিমারিয়া গোল করেছেন, যে কটা ফাইনাল তিনি খেলেছেন। সেই 2008 সালে অলিম্পিক ফাইনালে গোল করার মাধ্যমে আনহেল ডিমারিয়া সেই যাত্রাটা শুরু করেছিলেন। এরপর 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে তার গোলেই আর্জেন্টিনা শিরোপা খরা গুছিয়েছে। 2022 ফিনালিজিমার ফাইনালেও ইতালির বিপক্ষে আনহেল ডিমারিয়া গোল করেছেন। 2022 বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটা গোল ও আনহেল ডিমারিয়ার পা থেকে এসেছে। আর এমনই বর্ণিল সব মোমেন্ট কিন্তু আমরা ডিমারিয়ার কাছ থেকে পেয়েছি। আর লিওনেল মেসি প্রসঙ্গে কি আসলে ভাই আলাদা করে কোনো কিছু বলতে হবে? বছরের পর বছর ধরে মেসি আর্জেন্টিনাকে কি দিয়েছেন সেটা নিয়ে আমরা নাই বা বলি। সব ধরনের টুর্নামেন্ট, মহাদেশীয় কিংবা বিশ্বকাপ টুর্নামেন্ট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে লিওনেল মেসি সর্বোচ্চ 7বার টিম আর্জেন্টিনাকে কিন্তু ফাইনালে তুলে নিয়ে গিয়েছেন। বিশ্বকাপের সেরা প্লেয়ার তো 2বার নির্বাচিত হয়েছেন, যেই রেকর্ডটা হওয়ার কারণেই। এর বাইরেও অসংখ্য অগণিত রেকর্ডের জন্ম কিন্তু লিওনেল মেসি দিয়েছেন, যেটা নিয়ে বলতে শুরু করলে আসলে এই একটা ভিডিওতে বলে শেষ করাই যাবে না। আর নিকোলাস ওতামেন্দিও 2022 বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের অন্যতম ভরসা হয়েছিলেন। এত এত গুরুত্বপূর্ণ তিন আর্জেন্টাইন ফুটবলার কিন্তু কোপা আমেরিকাতে নিজেদের শেষ ম্যাচ খেলবেন। ডিমারিয়ার ক্ষেত্রে বিষয়টা আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখার। আর এমন সময় এসে টিম আর্জেন্টিনা থেকে শুরু করে আর্জেন্টিনা ফ্যানরা আসলে আবেগে আপ্লুত হবে। ডিমারিয়ার জন্য হয়তোবা আপনার অজান্তেই চোখের কোণা থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে। এমন মোমেন্ট যদি আপনার ক্ষেত্রে বা আপনার সাথে আসলে না ঘটে, তাহলে আসলে আপনি সত্যি আবেগী ফুটবল ফ্যান নন। আনহেল ডিমারিয়ার বিদায়টা স্মরণীয় করে রাখবে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে, কোপা আমেরিকা ট্রফিটা আরও একবার জয়ের মাধ্যমে, এমন প্রত্যাশাই টিম আর্জেন্টিনার ক্ষেত্রে করব। লিওনেল মেসিও তার কোপা আমেরিকার শেষ ম্যাচটা, বিদায়ী ম্যাচটা, ফাইনাল এই ম্যাচটা স্মরণীয় করে রাখবেন, এমনটাই প্রত্যাশা করছি।
ফুটবল উইথ নাসিম চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ফাইনাল ম্যাচটাকে সামনে রেখে অনেক অনেক কন্টেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলেই আসছে। ধন্যবাদ সবাইকে।